বন্ধুরা আজকে হচ্ছে প্রচণ্ড রোদ উঠেছে সকালবেলা, একটা বিশাল রোদ। সেই রোদটা দেখে আজকে দিনটা শুরু করছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো দেখো এইভাবে দিনটা আজকে শুরু করলাম, এবার দেখা যায় পরবর্তীকালে কি কি করি। তো আজ হচ্ছে শনিবার। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর আমি সেই গাঁদা ফুল ফেলতাম, সেখান থেকে ছোটো ছোটো চারা হয়েছে। আর কিছু দেখানোর মতো এখন এই শুরু করলাম। চলো পরবর্তীকালে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি পরিমাণে রোদ উঠেছে, চলো। আজকে রান্না তো দেখো বন্ধুরা, আজ আর রান্না করার সময় ভিডিও করি, রান্না হয়ে যাওয়ার পরে ভিডিও করছি। এই দেখো এটা হচ্ছে একটু মুসুর ডাল, এটা আলু পোস্ত অভিষেকের জন্য, আমার জন্য কাঁচা পোস্ত রেখেছি। আর এখানটা রেখেছি পাঁপড় ভাজা। আর এটা হচ্ছে একটা আলুর তরকারি, এটা দিয়ে আজকে রাত্রির দুপুর সব করে নেব। ব্যাস এই পর্যন্তই রান্না করতে পেরেছি। এখন রান্না করা হচ্ছে জীবনে সবথেকে বড় কষ্টের কাজ আর সবথেকে বড় শাস্তি বলে আমার মনে হয়। তো চলো পরে আবার কথা হবে। আর সমস্ত ঘর দুয়ারও এখন দেখো মুছে পরিষ্কার করে ফেলেছি। পুজো দেবো, পুজো এখনও দেওয়া হয়নি। তো চলো পরে আবার তোমাদের সবার সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের সবার সামনে আবার অনেক দিন পর এলাম, প্রায় বিগত 2 সপ্তাহ পর আবার ক্যামেরাটা ধরলাম। তো আজকে সকালবেলা তোমাদের দেখি রান্না আমি সেরকম কিছু করিনি, শুধু জাস্ট কি রান্না করেছি দেখিয়েছি। মুসুর ডাল করেছিলাম, আলু পোস্ত অভিষেকের জন্য, আমার জন্য কাঁচা পোস্ত, আর আলুর তরকারি বানিয়েছি। ওটা দিয়ে আজকে যা হোক খাওয়া হয়ে যাবে। তো এখন চান ঠান করে এইমাত্র এলাম। বাপরে বাপ কি গরম পড়েছে, তোমরা কি কেমন করে গরম উদযাপন করছো অবশ্যই জানিও। প্রচণ্ডই গরম পড়েছে। এখন যদিও একটু মেঘ করেছে, বাট আমি জানি বৃষ্টি হবে না, এগুলো হচ্ছে ফেক আর কি। তো আসলে কি বলো তো, ক্যামেরা আর করা হয় না, কারণ এটাই যেদিন থেকে অভিষেক অসুস্থ হয়েছে যখন থেকে, তখন থেকে আর আমার ক্যামেরা করার মতো কিছুই নেই। সেই জন্যই আমি আর করি না, কারণ এখন আমার শুধু একটাই কাজ, সেটা হচ্ছে বাজার, দোকান, মুদিখানা। আর এইটুকুই, বাজার, দোকান, মুদিখানা, ওষুধ কেনা, ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তার থেকে বাড়ি আসা, আর পেশেন্টের সেবা দেওয়া, এই পর্যন্তই এখন আমার জীবন বলতে পারো। সেই জন্যই আর কি ভিডিও কিছু করা হয় না, কারণ কোথাও যাইও না, কিছুই না, কি দেখাবো তোমাদেরকে, আর রোজকার দিন আর কি দেখাবো। আর সত্যি এত সব কাজ চেক করতে করতে আমি হাঁপিয়েও পড়ি, আর ওই জন্য ভিডিও করাই হয় না। তো যাকে আজকে ভালো একটু তোমাদের সাথে, অনেক দিন কিছু করি না, আজকে যেটা আমি ঘরে করি সেটাই তোমাদের দেখাবো। তো আর কিছুই বলার নেই। আর কিছু এখন আবার নেক্সট উইক আমাকে আবার অভিষেককে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। যদিও 3 সপ্তাহের ওষুধ ছিল, 2 সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে, আর 1 সপ্তাহ আছে। কিওরনেস বলতে গেলে আগের থেকে কমেছে, বাট এখনও যেটা কন্টিনিউয়াস, ওর একটা অসুবিধা হচ্ছেই। তো নেক্সট স্যাটারডে হয়তো ডাক্তারকে এমআরআই দেবে। তো দেখা যাক এমআরআই এবার কোথায় করাবো, কি করাবো দেখা যাক, জানি না এখন। আর ওকে যিনি দেখছেন তিনি নিউরোলজিস্ট, বেলভিউ নিউরোলজিস্ট, ওনাকে এখন আমরা দেখাচ্ছি। উনি বেলভিউ ডাক্তার, বেলভিউতে বসেন। তো নামটা আর বলছি না, উনি বেলভিউরই ডাক্তার, নিউরোলজিস্ট, সিনিয়র, অনেকই সিনিয়র উনি, 35 ইয়ার্স ওনার আর কি এক্সপিরিয়েন্স। তো উনি ওকে দেখছে এখন। এই পর্যন্তই বললাম, নাম আর বলছি না। নামটা হয়তো পরে তোমাদের জানিয়ে দেবো কি নাম। এখন তো বললাম এইটুকুই যে বেলভিউর ডক্টর, ওনার প্রাইভেট চেম্বারে আমরা গিয়ে দেখাই। বেলভিউতে আমরা যাই না, কারণ বেলভিউ হচ্ছে সকাল বেলা 12টা থেকে 3টে না কটা অবধি, সেটা সকালবেলা আমাদের এখান থেকে যাওয়া খুব অসুবিধা, সেই জন্য আমরা ওনার প্রাইভেট চেম্বারে দেখাই, বেলভিউতে দেখাই না। তো এই হলো ব্যাপার। তা চলো আজকে এই দিয়ে শুরু করলাম, আর দেখা যাক কি হয়, কি দেখাই তোমাদেরকে। আমার যদিও পুজো টুজো সবই দেওয়া হয়ে গেছে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, লাঞ্চের পর একটু চলো আমরা আইসক্রিম খেয়ে নিই, আইসক্রিম খেয়ে তারপর কথা হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো তোমাদের সবার সাথে আর অনেকক্ষণ পর কথা হচ্ছে। আজ অনেক দিন পর একটু সাজুগুজু করেছি, করে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো, নিজেও জানি না। তো যাচ্ছি, তা অভিষেক অনেক দিন পর বাইক বের করেছে। আগে একদিন করেছিল, আজকে করেছে, কারণ নেক্সট উইক অভিষেকের আবার ডাক্তারের কাছে যেতে হবে। তার আগে আমি বলেছি সমস্ত কিছুই তুমি করে নাও, নর্মাল যেগুলো করো, বারু কমু যা হোক সেটা ডাক্তারকে বলা যাবে। সেই জন্যই আজকে আর কি গাড়িটা বার করেছে, এর আগেও করেছিল। আর এই দেখো পেছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি। তো তোমাদের সবার সাথে এই দেখো দেখালাম। তো চলো এবারে আমরা একটু বেরোচ্ছি, কোথায় যাই দেখাবো তোমাদের। এই দেখো অভিষেককে, অভিষেককে দেখে কিন্তু কিচ্ছু বুঝবে না অভিষেকের যে কিছু হয়েছে। এই দেখো, একটু হাই করে দাও। কিন্তু দেখে কিন্তু ওকে কিচ্ছু বোঝা যাবে না, বাট ওর পায়ে একটা প্রবলেম আছে, যার জন্য নিউরোলজি দেখছে। তো বললামই তো তোমাদের। তো দেখো এই দেখো,
ছাদও দেখা যাচ্ছে। তো চলো আবার পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, যেতে যেতে এটা হচ্ছে নৈহাটি স্টেশনে আর কি ঢোকার আগে। তো আমরা যাচ্ছিলাম কাকিনাড়ার দিকে। তো ভাবলাম তোমাদের সবার সাথে একটুখানি এখানকারই রাস্তার ভিডিও শেয়ার করি, নাহলে আর কি বা শেয়ার করব। তো এটা দেখো কাকিনাড়ার দিকে যখন যাচ্ছে তখন এখানে একটা স্কুল আছে দ্য লিটরা বলে। তো এই জায়গাটাকে বলা হয় কুলি ডিপো। যারা যারা ভাটপাড়া থাকো তারা নিশ্চয়ই এই জায়গাটাকে চিনতে পারছো। তো এই দেখো এখানটা, এই জায়গাটা হচ্ছে কুলি ডিপো। এখানে অনেক কিন্তু মন্দির আছে। আর গাড়িটা খুব জোরেই যাচ্ছে, জোরে যেতে যেতে যেটুকু আর কি আমি পারছি ভিডিও করতে সেটুকুই করছি। অভিষেক জানিও না আমি পেছনে বসে বসে ভিডিও করছি। আর দেখো বন্ধুরা, এখানে একটুখানি গিয়েই দেখবে একটা কালী মন্দির আছে। এটা হচ্ছে ভাটপাড়া কালী মন্দির। এই মন্দিরটা খুবই বিখ্যাত। তো এই দেখো এখানে ভাটপাড়া কালী মন্দির আছে। এই ফাঁক দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখে নাও তোমরা। আর অবশ্যই প্রণামও করে নাও এভাবেই। আমি ভেতরে তো যাইনি। আর এই স্কুলটা দেখতে পাচ্ছ, নৈহাটি তারকনাথ। এইখানে আমি ভাটপাড়া তারকনাথ স্কুল, সরি। তো এখানে আমি ছোটবেলায় পড়তাম। এই স্কুলে 1 থেকে 4 অব্দি আমি এখানে পড়েছিলাম। এটা একটা আমার খুব ভালো স্কুল। আর এইখানে হচ্ছে সমস্ত মিলের রাস্তা, জুট মিল দেখতেই পাচ্ছ, সমস্ত মিলের রাস্তা। আর এখানে বোধহয় মানে রাস্তাঘাট বোধহয় তৈরি করছে, তাই জন্য এখানটা আর কি খোঁড়াখুড়ি করেছে। তো এই দিকটা কিন্তু, ডান দিকটা কিন্তু মিল, মিল এলাকা। আর এইটা বুঝতে পারছো, এটা হচ্ছে কাকিনাড়া বাজার। মানে কাকিনাড়া যে মোড়টা ঢুকলো এবারই হচ্ছে কাকিনাড়া বাজার কিন্তু স্টার্ট হয়ে গেল। তো এটা দেখো ভাটপাড়া পুলিশ স্টেশন। এরপরে এই যে ভাটপাড়া পুলিশ স্টেশন, এরপরে কিন্তু কাকিনাড়া বাজার চলে এলো। আর গাড়িটা যেহেতু খুব জোরে চলছে সেই জন্য একটুখানি তোমরা বুঝতেই পারছো যে গাড়ির মানে ক্যামেরাটা আমার কাঁপছে। যেহেতু আমি হাতে ধরেছিলাম তো ক্যামেরাটা, তারই মধ্যে একটুখানি ক্যামেরাটা আর কি কাঁপছে। তো দেখো এখানে সমস্ত রকম অনেক দোকান আছে। তারপরে দেখতে পারবে সমস্ত শাড়ি, যে শাড়িগুলো চুমকি চুমকি লাগানো শাড়িগুলো এখানে কিন্তু প্রচুর পাওয়া যায়, যেহেতু এখানে কিন্তু কাকিনাড়াতে এগুলোই বিখ্যাত। তো দেখবে কত সুন্দর সুন্দর চুমকি চুমকি দেওয়া শাড়ি। যারা তোমরা চুমকি চুমকি দেওয়া শাড়ি পছন্দ করো, যদি তোমাদের ইচ্ছা তোমরা কিন্তু অবশ্যই কাকিনাড়া এখান থেকে এসে শাড়িগুলো কিনতে পারো। স্টেশনের কাছ থেকে আসতে পারবে, মানে স্টেশন থেকে একদমই কাছে কাকিনাড়া। তো এই দেখো কত যে চুমকি চুমকি শাড়ি, লেহেঙ্গা, মানে প্রচুর আছে প্রচুর। মানে একটুখানি দাঁড়িয়েছে দেখো, এই যে মানে অগণিত আছে। তারপরে তোমাদের চূড়া, এগুলো কিন্তু সমস্ত তোমরা এখানে খুব ভালোভাবে পেয়ে যাবে। এবং দামটাও কিন্তু আমি শুনেছি রিজনেবল। আমি কিন্তু কোনোদিন কিনিনি, বাট আমি শুনেছি এখানে কিন্তু রিজনেবল। পাগড়ি, এগুলো যেগুলো তোমরা আর কি আমাদের যারা নন বেঙ্গলি যারা আছে তারা নিশ্চয়ই এগুলো জানবেন। তো এখান থেকে অবশ্যই কিন্তু তোমরা এগুলো কিনতে পারো। তো ভালোই বেশ দেখতে 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 যাচ্ছি। কিন্তু গাড়িটা একটু আসতে হলে ভালো হতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যেত। কিন্তু এখানটা এতটাই ভিড় থাকে রাস্তাটা যে তুমি গাড়ি আসতে চালাতেই পারবে না। তার মধ্যে এখন তো টোটো তো আছে, টোটোর জ্বালায় তো আর কিছু করা যাবে না। তাই আমি বারবার করে একবার করে মানে গাড়িটা ব্রেক মারছে, আমি সামনে সামনে এগিয়ে যাচ্ছি। এর মধ্যেও কিন্তু অভিষেকের পায়ে একটু একটু সমস্যা হচ্ছে, বাট অভিষেক কিন্তু আমাকে কিছুই বলেনি। আমি কিন্তু বারবার বলছি না চলো হয়ে গেছে ঘোরা, এবার বাড়ি চলো, কিন্তু ও আর কথা শোনেনি। তা যা হোক, তারপরে পায়ে তখন একটু প্রবলেম হচ্ছিল, বাট বাড়ি আসার পর অভিষেকের প্রবলেমটা কিন্তু অনেকটাই কমেছে। এটাও তোমাদের বলে দিলাম। যদিও প্রবলেম আছে, বাট যেরকম গাড়ি চালানোর সময় বলছিল হচ্ছে, সেখান থেকে প্রবলেমটা কিন্তু এখন অনেকটাই ওর কম আছে। তো দেখো বন্ধুরা, চলো আবার বাড়িতে গিয়ে কথা হয়। তো দেখো ফ্রেন্ডস, ঘুরে চলে এলাম। গেছিলাম বলতে বললামই তো অভিষেককে বাইকে করে যেতে। তো ওই কাকিনাড়ার ওখানে কাকিনাড়া বাজারটা তোমাদের সাথে দেখালাম, তারপর ওখান থেকে এবার ঘুরে বাড়ি চলে এসেছি। বাট অভিষেকের পায়ে আজকে গাড়ি চালাতে গিয়ে বলছে ওখানটা যেখানটা আর কি ওকে কারেন্টের মতো পেন হয় সেটা নাকি হচ্ছে, অনেকবারই হয়েছে গাড়ি চালাতে চালাতে। তো এটাই হচ্ছে কথা। আর নেক্সট সপ্তাহে তো ডাক্তারের কাছে যেতেই হবে। এবার নেক্সট সপ্তাহে যখন ডাক্তারের কাছে যাব তখন এমআরআই দেবে। আর একটা কি টেস্ট বলছি, ইএনজি নাকি, সেই টেস্টটা দেবে। সেই টেস্টের রিপোর্টে আবার দেখা যাবে কি হয়েছে। তো নেক্সট উইক হয়তো যাব এবং সেখানে ওই এমআরআইটাই দেবে। আবার এমআরআইয়ের খবরও নিয়ে এলাম, কোথায় হয় সেটাও জিজ্ঞেস করলাম, কারণ বুঝতেই পেরেছি এমআরআই করতেই হবে। আমাদের নৈহাটিতে কিন্তু কোথাও এমআরআই হয় না। তো আমরা কাকিনাড়া সুরক্ষাতে জিজ্ঞেস করলাম যে এমআরআই হয় কিনা। বললো হ্যাঁ, এখানে টাকা পয়সা সমস্ত কিছু জমা দিয়ে দেবে। আর এমআরআই করাতে যেতে হবে খড়দাতে এমআরআই করাতে যেতে হবে। এমআরআই হয়ে যাওয়ার পর রিপোর্ট আবার কাকিনাড়া সুরক্ষা থেকেই পাবেন। তো এটাও খবর নেওয়ার ছিল, তো খবর নেওয়াও হয়ে গেছে এটা। কারণ যেহেতু এমআরআই করাতে হবে। আর ইএনজি এখানে অনেক জায়গাতেই হয় নৈহাটিতে, বাট এমআরআই এখানে কোথাও হয় না। যেহেতু এমআরআই মেশিনটা তো অনেকটা এক্সপেন্সিভ, তোমরা নিশ্চয়ই জানো, সেই জন্য আমাদের নৈহাটিতে কোথাও এমআরআই নেই। আর সুরক্ষা বললাম, কাকিনাড়ার সুরক্ষাতে আমি জিজ্ঞেস করলাম, সেও বললো খড়দায় আমাকে এমআরআই করাতে যেতে হবে। তো এই হলো কথা। তো নেক্সট উইক হয়তো এমআরআই দিয়েই দেবে।
তো দেখা যাক কী হয় এমআরআই পরে। তো এই পর্যন্তই কথা। তো চলো আর রাত্রে কি দেখাই দেখা যাক। আজকে সেরকম বললাম না, বিশেষ কিছু এখন আর সত্যিই দেখানোর মতো আমার নেই, কারণ এখন শুধু আমার মুখে এই অসুখেরই কথা শুনবে। আজকে এমআরআই, কালকে ব্লাড টেস্ট, কালকে ব্লাড টেস্টের রিপোর্ট, আজকে ওষুধ কিনতে যাওয়া, কালকে ডাক্তার দেখাতে যাওয়া। আমার জীবনে এখন এটাই চলছে, মানে যেটা যখন যেটা চলে তারপর সেটাই তো চলছে। তো দেখা যাক এর থেকে কবে মুক্তি পাওয়া যায়। আর অভিষেকের প্রতি এমনি অভিষেকের সকালে দুপুরে রাত্রিরে টাইম খেতে দিতে হয়, ওষুধ দিতে হয়। আর এমনি আর কিছু ব্যাপার না, ডাক্তার ওকে শুধু একটু তেল মালিশ করতে বলছে, সর্ষের তেল, সেটা একটু মালিশ করে দিতে হয়, মালিশ না সরি লাগিয়ে দিতে হয়, ব্যাস এই পর্যন্তই কথা। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই চুড়িদারের পিসটা আমি বানাতে দিয়েছি এসেছিলাম, তো বানানো হয়ে গেছে। এটা নেভি ব্লু কালারের মধ্যে অরেঞ্জ কালারে কাজ করা, বেশ সুন্দরই দেখতে পিসটা। আর গলার কাছে এরকম ডিজাইন আছে, কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই হলো পিসটা চুড়িদারের। আরে বাপ কেমন গরম পড়েছে বলো। আমি তোমাদের সাথে লাস্টে ভাবলাম ভিডিওটা আজকে এন্ড করে দিই, আর সেরকম দেখানো কিছু না। আমি আজকে তো বললামই দুপুরে আলুর তরকারি করেছিলাম, ওই দিয়ে রুটি, আর অভিষেক একটু আলু পরোটা খাবে বলে ওর জন্য একটু আলু পরোটা কিনে নিয়ে এলাম, ব্যাস এই দিয়ে রান্না আজকে কমপ্লিট। আর কিছু করার নেই, আমি পারছি না, প্রচণ্ড গরম লাগছে। তা এখন ভাবলাম ভিডিওটা এন্ড করব, তা তোমাদের সাথে আরেকবার দেখা করে নিই। আর আজকে এই যে চুড়িদারের যে পিসটা, একটা চুড়িদার আমি বানাতে দিয়েছিলাম, ওটা 1 মাস পর আমি গিয়ে নিয়ে এসেছি, সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো, দেখে নিও তোমরা কেমন হয়েছে। অনেক দিন ধরে, প্রায় ওটা আমার 3-4 বছর ধরে পিসটা পরা ছিল, তো এবারই বানালাম। আর এবার আমার নতুন কোনো সেরকম ড্রেস কেনার জন্য তো ইচ্ছা নেই, ইচ্ছা হচ্ছে একটুখানি অন্য কিছু ভেবেছিলাম, যাকে যেগুলো শুধু পরবর্তীকালে দেখা যাক কি হয় না হয়। আর এখন তো বললামই, এখন তো অন্য ব্যাপার। তো চলো এই পর্যন্তই কথা হলো। আজকে সেরকম সত্যি কিছু ভিডিও দেখাতে পারিনি, যেটুকু দেখেছি সেইটুকুই তোমরা দেখো। যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আসলে এখন আমার ভিডিও তো রান্নার ভিডিও সেরকমভাবে দিতে পারি না, কারণ একটাই কথা, সেটা হচ্ছে রান্না এখন আমি যেরকম যেগুলো মানে নিত্য নৈমিত্তিক যে রান্নাগুলো সেগুলোই করি, কোনো স্পেশাল রান্না সেভাবে করিও না। তাও এর মধ্যে একদিন চিকেন ভর্তা বানিয়েছিলাম, সেই রেসিপিটা আর শেয়ার করা হয়নি, নিজেই বানিয়েছিলাম। আর এমনিতে অভিষেককে ডাক্তার বেশি রিচ খেতে বারণ করেছে, সেই জন্য খুব রিচ করে আমি রান্না করিও না। আর আমি কখনোই রিচ করে করতাম না, বাট এখন আরোই রিচ করে করি না। আর কালকে 1 মাস না 1.5 মাস পর আমাদের বাড়িতে হোটেল থেকে কালকে খাবার এনেছিলাম, চিকেন চাপ, প্রায় 1.5 মাস পর। তো এই হচ্ছে কথা। হাতে এখন সেরকম হোটেল থেকেও কিনে কিছু আনি না। আর নিত্য নৈমিত্তিক যেরকম দেখলেই তো, আজকে যেরকম মাছের ঝোল, মাংস নর্মাল মাংস, ডিম, এরকমই রান্না চলছে, সেই জন্যে আর কিছু ভিডিওতে দেখানো যায় না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। জানি ভিডিও আমার একদমই ভালো হচ্ছে না, আর আমার থেকে অনেকে অনেক 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 ভালো ভিডিও বানায়, আর অনেক হাতে কন্টেন্টও দেয়, বাট আমার তো কিছু নেই দেখানোর মতো। আগে যাও বা ছিল, এখন তো আরোই নেই, কারণ অভিষেক যবে থেকে অসুস্থ হয়েছে তবে থেকে তার কিছুই নেই। তো চলো এখন এখানেই ভিডিওটা আগে শেষ করব। তার আগে চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা এন্ড করব। এই রিসলেটটা দেখতে পাচ্ছ, এই রূপোর রিসলেটটা অভিষেককে আমি ফার্স্ট আমার বিয়ের আগে জন্মদিনে গিফট করেছিলাম, তো ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দেখো, এই সেই রিসলেটটা ভীষণ অভিষেক পরেও ছিল কয়েকদিন, তারপর এখন আবার খুলে রেখেছে তো এইটা। আর এই চেনটা দেখতে পাচ্ছ, এই চেনটা রূপোর চেনটা, এইটা আমি অভিষেককে এইবারে অক্ষয় তৃতীয়ার দিনকে কিনে দিয়েছিলাম, কারণ আমার বাড়ি থেকে বিয়ের যে সোনার চেনটা দিয়েছে সেটা তো অভিষেকের আছেই, বাট সেটা তো পরা যায় না, কেন বুঝতেই পারছো। সোনা পরা মানে নিজেকেই আর কি, নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসা। তো এই চেনটা আমি কিনে দিয়েছিলাম অভিষেককে। অভিষেক কদিন পরেও ছিল, বাট এখন এটা অভিষেক খুলে রেখেছে, কারণ অভিষেকের নাকি এখান থেকেও র্যাশ বেরোচ্ছে, অভিষেক অত গায়ে কিছু রাখতে পারে না, সেই জন্য। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, এগুলো সব এখন তুলে রাখবো। তো চলো এখন সেগুলো সব তুলে রাখি, আর পরবর্তীকালে পরে আবার তোমাদের সবার সাথে শেয়ার করব। চলো। আর দেখেছো কত ওষুধ, এগুলো অবশ্য এই ওষুধগুলো আমার ছিল, যেগুলো এখন অনেকগুলোই খাওয়া হয়ে গেছে, এগুলো ফেলে দিলেই হয়ে যাবে। আর এইটা হচ্ছে অভিষেকের বাক্স, এখানে সব অভিষেকের ওষুধ আছে। তো চলো এই পর্যন্তই কথা, আর কিছু দেখানোর মতো নেই। টাটা।